রসুলে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কোনো ব্যক্তি যখন হজ করার উদ্দেশ্যে বাড়ি থেকে মক্কা মদিনা বের হওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে যখন বের হয়, তো আমার রাসূলুল্লাহ বলেন যে ওই ব্যক্তির প্রত্যেক কদমে কদমে ফেরেশতারা 7 কোটি করে নেকি লিখে দেয় মুসলমান। একটু জোরে সুবহানাল্লাহ হবে না? অর্থাৎ যেই ব্যক্তি হজে যায় ওর একাত কদমে 7 কোটি করে নেকি আল্লাহর ফেরেশতারা তার আমলনামায় লিখে দেয়। এরপরে নবী আমার বলেন যে যখন কোনো ব্যক্তি হজে যায়, যাওয়ার পরে মক্কা জিয়ারত করে, মদিনা জিয়ারত করে, হাজরা আসওয়াদকে চুমা করে, সাই করে, সাফা মারওয়া দৌড় লাগায়, পাথর মারে, এই রকম কর্মকাণ্ড করে যখন ফেরত যখন আসে, তো নবী আমার বলেন ওই ব্যক্তিকে আল্লাহ এই রকম পাক এবং পবিত্র করে দেয় যে মনে হয় যে ওই ব্যক্তি আজকেই নিজের মায়ের পেটে থেকে জন্ম নিল মুসলমান। অর্থাৎ একজন ব্যক্তি হজ করার পরে এই রকম নিষ্পাপ হয়ে যায় যেই রকম একজন বাচ্চা নিজের মায়ের পেট থেকে আজকেই জন্ম নিল, ওই রকম নিষ্পাপ আল্লাহ তাকে বানিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। এইবার হজ থেকে ফেরত এসে যতদিন আল্লাহ এবার হায়াত দিবে, 20 বছর 30 বছর, এর মধ্যে যদি কোনো পাপ করে এটা তার পাপ হবে, এটা তার গুনাহ হবে। মশলা ক্লিয়ার? তো এই হলো হজের নেকি। এরপরে নবী আমার বলেন, আরেকটা হাদিস শরীফ বলে দিই, নবী আমার বলেন যে যেই ব্যক্তি হজ করে, হজকারীকে তো আল্লাহ মাফ করে তো করে, ওই হজকারী ব্যক্তি যার জন্যে ক্ষমা চাহে আল্লাহ তাকেও ক্ষমা করে দেয় মুসলমান। একটু জোরে সুবহানাল্লাহ হবে না? এ হলো হজের ফজিলত। এরপরে খুব সুন্দরভাবে নবী আমার আরেকটা কথা বলেছেন, অনেকেই দেখেন না যে আপনার হজ করতে যাওয়ার জন্য টাকা পয়সা রেডি করে, কাগজপাতি সব রেডি করে দিল, কিন্তু দেখা গেল যে যাওয়ার 2 দিন 1 দিন আগে বেচারা মারা যায়। হয় না? হয় না? আমি বেরেলি শরীফে যে মসজিদ ইমামতি করতাম, ওই বছর ওই ব্যক্তি ফরজ হজে যাবে, একজন আমার মহল্লার লোক, সব রেডি, জুমার নামাজ পড়ে আসরের নামাজের পরে উনি ওখান থেকে রওনা দিবেন লখনৌ এয়ারপোর্ট বেরেলি শরীফ থেকে। ওই দিন বের হবে, জুমার সময় আসলেন, আসার পরে সবার কাছে বিদায় নিয়ে সালাম মুসাফা করে বের হলেন, যাওয়ার পর আর লখনৌ পৌঁছাতে পারলেন না, রাস্তা 3 কাল হয়ে গেল। তো এই রকম ব্যক্তি সম্পর্কে আমার রাসূলুল্লাহ বলেন যে কোনো ব্যক্তি হজ করতে যাওয়ার জন্যে নিয়ত করার পরে যদি পৌঁছাতে না পারে, তার ইন্তেকাল যদি হয়ে যায়, তো ওই ব্যক্তি ওই হজের পূর্ণ নেকি পাবে তো পাবেই, বরং কিয়ামত পর্যন্ত আল্লাহ তার জন্যে একটা ফেরেশতা নির্ধারণ করে দিবে। ওই ব্যক্তির পক্ষ থেকে আল্লাহ পাকের ওই ফেরেশতা প্রতি বছর হজ পালন করবে মুসলমান। একটু জোরে সুবহানাল্লাহ হবে না? আর একটু আওয়াজ দিয়ে হবে না? এ হলো হজের আপনার ফজিলত। এইরকম এক নয়, হজের এত ফজিলত আছে, এত ফজিলত আছে বলে শেষ করা যায় না। তো এইবার কোন ব্যক্তি হজে যাবে একটু আপনাকে বলে দিই যে হজে যাওয়ার জন্য কয়েকটা শর্ত আছে যেই ব্যক্তির উপর হজ ফরজ। এর মধ্যে 1 নম্বর শর্ত হলো যেই ব্যক্তি হজে যাবে ওকে মুসলমান হতে হবে। কি হতে হবে? জোরে বলেন না? মুসলমান হতে হবে। 2 নম্বর হলো যে দারুল হারবে যদি বসবাস করি। দারুল হারব বলতে একটা হচ্ছে দারুল ইসলাম। কিছু দেশ আছে যেই দেশে ইসলামিক শাসন প্রতিষ্ঠিত আছে, ইসলামিক শাসন অনুযায়ী শরিয়াতের কানুন অনুযায়ী কাজ হয়, সেই দেশকে বলা হয় দারুল ইসলাম। যেমন সৌদি আরব, আপনার কুয়েত, ওমান, এই সমস্ত দেশ হলো দারুল ইসলাম। অর্থাৎ ওখানে ইসলামের কানুন জারি আছে। যেমন ওই দেশে সৌদি আরবের চোর যদি ধরা পড়ে তার হাত কেটে নেয়, জেনাকারিনী যদি ধরা পড়ে তাকে হত্যা করা হয়। অর্থাৎ শরিয়াতের হুকুম ওখানে চালু আছে, এই জন্য ওই দেশকে বলা হয় দারুল ইসলাম। আর যেই দেশে ইসলামের কানুন জারি নাই, হাদিস কোরআনের আইন কানুন চলে না, মুসলমানদের উপরে অত্যাচার হয়, মুসলমানদের স্বাধীনতা নেই, ওই দেশকে বলা হয় দারুল হারব। অর্থাৎ ওটা হলো হারবি কাফেরদের দেশ। তো এখন বর্তমানে আমাদের এই ভারতবর্ষকেও
বড় বড় ফোকাহে কেরাম যিনারা পূর্বে, তিনারা কিন্তু দারুল ইসলামী বলেছে এই দেশকে। কেন? কারণ হলো যে এই ভারতবর্ষে এক সময়তে মুসলমানদের 700 বছর শাসন ছিল, তিনারা শাসন করেছেন। ওই সময়তে ইসলামিক আইন কানুন এই দেশে চালু ছিল, এই জন্যে এই দেশকে দারুল ইসলাম বলে তিনারা আখ্যায়িত করেছে। আর এখন বর্তমানে হয়তো মুসলমানদের ওপর অত্যাচার হচ্ছে কোনো কোনো জায়গায়, তবুও সব জায়গায় হয় না। এই জন্যে ফোকাহে কেরাম এখন বর্তমানে ভারতবর্ষকে বলছেন দারুল আমান, অর্থাৎ এটা হচ্ছে আমানের দেশ। এই দেশে মুসলমানদেরকে সুরক্ষিত দেওয়া হয়, এই দেশে মুসলমানরা নিজের ইচ্ছা মতন ধর্ম পালন করতে পারে, নামাজ আদায় করে, রোজা করে, নিজের ইচ্ছা মতো ইবাদত করে। এই জন্যে এই দেশকে এখন বলা হয় দারুল আমান, এখনও দারুল হার্ব আপনার বলে আখ্যায়িত করেনি। তো কোনো ব্যক্তি যদি দারুল হার্বে বসবাস করে, অর্থাৎ ওই দেশে মুসলমানদের উপর অত্যাচার হয়, মুসলমানদেরকে মারা ধরা হয়, মুসলমানদেরকে স্বাধীনতা দেওয়া হয় না, নমাজে রোজাতে বাধা দেওয়া হয়, এই রকম দেশে যদি কোনো ব্যক্তি বাস করে, তো হজ যে আমার ওপরে ফরজ, এই ইলিমটা যদি তার থাকে, তাইলে এটা হচ্ছে 2 নম্বর শর্ত, তার উপরে হজ করা হলো ফরজ। কথা বোঝা গেল? 3 নম্বর শর্ত হলো আকিল হতে হবে, অর্থাৎ জ্ঞান থাকতে হবে, পাগল জানে না হয়। আকিল জ্ঞানী বলতে গেলে এটা লাইজকে ডাক্তার মাস্টার হতে হবে, আলেম মৌলবি মুফতি হতে হবে, এতটুকু জ্ঞান জানে থাকে যে দুনিয়াতে কিভাবে চলাফেরা করতে হয়। কোনো পাগল ব্যক্তি যদি হয়, এক হয় জ্ঞানী আর এক হয় পাগল। তো পাগল ব্যক্তি যদি হয়, তো পাগল ব্যক্তির ওপরে হজ কিন্তু ফরজ নয়। কথা বোঝা গেল? পাগল ব্যক্তির ওপরে হজ ফরজ নয়। তারপরে একটা শর্ত আছে, বালেগ হতে হবে, সাবালক হতে হবে, নাবালকের উপরে হজ ফরজ নয়। তবে পৃথিবীর বুকে একটা মুসলিম দেশ আছে, যে দেশটির নাম হলো ইন্দোনেশিয়া, পুরো ইসলামিক কান্ট্রি, মুসলিম দেশ। এই দেশের একটা নিয়ম আছে যে ওই দেশে যতদিন ছেলে মেয়ে হজ না করবে তাদের বিয়ে হবে না। ইন্দোনেশিয়ার নিয়ম হলো যে ওই দেশের ছেলে মেয়ে উভয়কে হজ করতে হবে, যতদিন হজ না করবে ওদের বিয়ে হবে না। মেয়ে যখন দেখতে যাবে, ছেলে পক্ষ থেকে খোঁজ নেবে যে মেয়েটা হজ করেছে কি করেনি। মেয়ে পক্ষ থেকে ছেলে যখন দেখতে আসবে, আগে খোঁজ নেবে যে ছেলেটা হজ করেছে না করেনি। ওই দেশে হজ না করলে বিবাহ হয় না। তো বালেগ হতে হবে, নাবালক বাচ্চা, তার উপরে হজ ফরজ নয়। এরপরে আজাদ হতে হবে, অর্থাৎ স্বাধীন হতে হবে, কারো গোলাম যেন না হয়। আগেকার যুগে গোলাম কিনা বেচা হয়তো, গোলাম ছিল, এখন তার গোলামের সিস্টেম নাই। আগেকার যুগে ছিল। তো মশলাতে বলা হয়েছে যে আজাদ হতে হবে, স্বাধীন হতে হবে। গোলাম যদি হয়, গোলামের ওপরে হজ ফরজ নয়। আরেকটা শর্ত আছে, তান্দুরুস্ত হতে হবে, অর্থাৎ শরীর যেন ফিট থাকে, যাতে করে সওয়ারিতে বসে, এখন তো মানুষ হজে যেতে প্লেনে চললো 6 ঘন্টায় পৌঁছে গেল, কিন্তু একটা সময় মানুষ হজে যেতে উটের পিঠে চড়ে, ঘোড়ার পিঠে চড়ে, অনেকে পায়ে হেঁটে হজে গিয়েছে। তো আপনার যাতে কমপক্ষে যেই সওয়ারিতে চড়ে হজে যাবে, ওয়াতে বসার মতো ক্ষমতা যেন থাকে। দেখা গেল আপাহিজ ব্যক্তি ন্যাংড়া খুঁড়া চলতে নিজেই পারে না, 4-5 জনাতে ধরে ওকে ফ্লাইটে তুলে দিল, ওখানে যার নামানের লোক নাই। তো ওই রকম ব্যক্তির ওপরে হজ কিন্তু ফরজ নয়। এই জন্য হজ করতে গেলে একটু শরীর যেন ভালো থাকে, সুস্থ যেন থাকে, শক্তি যেন থাকে, সতেজ যেন থাকে, এই রকম মুহূর্তে ওই ব্যক্তি হজটা করবে। আরেকটা শর্ত আছে যে আপনার ওকে খরচ করার ক্ষমতা রাখতে হবে, সফর খরচ। এটা খুব মাহাত্ম্য এবং গুরুত্বপূর্ণ বিষয়, ভালো করে বুঝেন। কতটুকু অর্থ তার থাকতে হবে। এই যে ফরজ হজ করতে যাবে, ধরেন আপনার গ্রাম থেকে মক্কা মদিনা যাবে, এই যে মক্কা মদিনা যাওয়া থেকে বাড়ি আসা পর্যন্ত সম্পূর্ণ খরচ চালানোর মতো ক্ষমতা লাগবে, এটা একটা। তারপরে হলো যে এই গ্রাম থেকে যে মক্কা মদিনা গিয়ে 42 বা 45 দিন থাকছে, এই 42-45 দিনে বাড়িতে ছেলে মেয়ে রেখে যাচ্ছে, অনেকে বিবি রেখে যাচ্ছে, অনেকেই নিজের আল আহবাবকে রেখে যাচ্ছে।
তো ওই ব্যক্তি যে 45-40 দিন হজে গিয়ে থাকবে, এই 40-45 দিন ওর বাড়িতে যেই তার ফ্যামিলি থাকলো, বিবি বাচ্চা ছেলে মেয়ে, এই 45 দিন তাদের খাবার মতো টাকা পয়সা বাড়িতে রেখে যেতে হবে। এই 40-45 দিনের মধ্যে ঘর বাড়ি যদি ভেঙে যায় তো ওটা মেরামত করার মতো ক্ষমতা তার থাকতে হবে, তবে ওর উপরে হজ ফরজ হবে। কথা ক্লিয়ার হতে পারলেন? তবে তার উপরে হজ ফরজ হবে। কোনো ব্যবসায়িক ব্যক্তি যদি হজে যাব মনে করে, ব্যবসায়িক ব্যক্তি যদি হয় যে দেখা গেল কোনো ব্যবসা করে আমি হজে যাব, তো ওই রকম ব্যক্তি যদি হজে যাব মনে করে, তো ব্যবসা থেকে এতটা টাকা ওকে বের করে নিতে হবে যে উনি মক্কা মদিনা যাবে আসবে 40-45 দিন, আসার পরে পুনরায় যেন ব্যবসাটা আবার চালানোর মতো অর্থ থাকে জমা। কথা বুঝলেন? তবে তার উপরে হজ হবে ফরজ। এবার দেখা গেল যে এই সমস্ত জিনিস তার নাই, কিন্তু মন মানছে না, আমার নবীর রওজা দেখব, কাবা শরীফ জিয়ারত করব, তবে তার উপরে ফরজ নাই, তার এটা হলো নফল। যদি যায় তো আল্লাহ তাকে অনেক নেকি, অনেক স্বভাব আল্লাহ তাকে দান করবে। প্রথমে যে হাদিস গেলা শুনালাম ওই নেকি আল্লাহ তাকেও দান করবে, বলেন সুবহানাল্লাহ। তাহলে হজ কার ওপরে ফরজ বুঝে নিলেন। এবার আরেকটা মশলা আপনাদেরকে বলে দিই, যে কোনো মহিলা, কোনো মেয়ে মানুষ যদি হজে যাব মনে করে, হজে যাব মনে করুক আর ওমরাতে যাব মনে করুক, বা কোনো জায়গায় বেড়াতে যাব মনে করুক, কোনো মহিলা 3 দিনের বেশি সফর একাকী করতে পাবে না। মক্কা মদিনায় ফরজ হজে গেলে তো 40-45 দিন নাকি হাজি সাহেব, উমরাতে গেলে 18 দিন 22 দিন 23 দিন, তাই কি না? তো শুধু মক্কা মদিনা নয়, কোনো মহিলা 3 দিনের বেশি সফর একাকী করা তার জন্যে জায়েজ নাই। তাকে সাথে করে মুহাররিম বেঁধে নিয়ে যেতে হবে, হয় সাথে স্বামীকে নিয়ে যেতে হবে, আর স্বামী যদি না থাকে তো ওই ব্যক্তিকে সাথে নিতে হবে যার সাথে এই মেয়েটার বিবাহ হামেশা হামেশার জন্যে হারাম, অর্থাৎ কোনো দিনও হালাল হবে না, কোনো দিক দিয়ে হালাল হবে না। কিছু বিবাহ আছে হারামের দিক দিয়ে, যে দেখা যায় যে এখন হারাম পরবর্তীতে হালাল হয়ে যায়। যেমন আপনাকে বলি, নিজের মামুর স্ত্রী হয় মামি, নিজের মামুর স্ত্রী হলো মামি, তো মামু যতদিন মামিকে বিবাহ করে রেখেছে অতদিন পর্যন্ত মামির সাথে আমার বিবাহ হারাম। মামা যদি মারা যায় বা মামা যদি মামিকে তালাক দিয়ে দেয়, তো ওই সময়তে ওর মামি থাকলো, মামি থাকে, তালাক দিয়ে দিল মানে ওর মামি লয়, ও তো একটা পরায়া মেয়ে হয়ে গেল। তো ওই সময়তে ভাগিনার জন্যে মামিকে, ওই মামিকে বিবাহ করা হালাল হয়ে যায়। অর্থাৎ মামির জন্যে ভাগিনে কিন্তু মুহাররিম নয়। তো কাকে নিতে হবে? যদি কোনো মহিলা যায়, নিজের স্বামী যদি না থাকে, ছেলেকে নিতে হবে। ছেলের সাথে মায়ের বিবাহ কোনো মুহূর্তে হালাল হবে হবে না। নিজের আপন ভাইকে নিতে হবে। ভাইয়ের সাথে বোনের বিবাহ কোনো মুহূর্তে হালাল হবে না। নিজের শ্বশুরকে নিতে পারে, বৌমা যদি হয় তো শ্বশুরকে নিতে পারে, শ্বশুরের সঙ্গে বৌমার বিবাহ হালাল হবে না। তো এই রকম যার সাথে বিবাহ হামেশা হামেশার জন্যে হারাম, ওই রকম ব্যক্তিকে বলা হয় মুহাররিম। তো কোনো মহিলা যদি হজে যায় বা 3 দিনের সফরে বের হয়, সাথে এই রকম একজন মুহাররিম পুরুষকে তাকে রাখতে হবে। স্বামী যদি থাকে তো কোনো প্রশ্নই নাই, স্বামী যাবে। আর স্বামী যদি না থাকে তো ওই ব্যক্তিকে নিতে হবে যার সাথে বিবাহ হামেশা হামেশার জন্য হারাম। যদি কোনো মহিলা বিনা মুহাররিমে হজে যদি চলে যায়, তো ফতোয়ার কিতাবে লেখা আছে যে ওই মহিলার হজ হয়ে যাবে, তার হজটা আদায় হয়ে যাবে, কিন্তু ওই মহিলা বিনা মুহাররিমে যাওয়ার কারণে উল্টে গুনাহগার হবে। কথা বুঝতে পারলেন? উল্টে পাপী হবে। তো যাই হোক, সুতরাং এই যে শর্তগুলা বললাম, এই শর্ত যার মধ্যে পাওয়া যাবে ওই ব্যক্তির ওপরে হজ ফরজ, আর যে ব্যক্তির ওপরে পাওয়া যাবে না তার উপরে হজ ফরজ নাই। ও যদি যায় তো যেতে পারে, ওকে আল্লাহ অনেক নেকি, অনেক ফজিলত আল্লাহ দান করবে, ওটা নফলের মধ্যে পড়বে। তবে যাদের মধ্যে এই শর্তগুলো আছে তাদের ওপরে কিন্তু হজ ফরজ। আর 1 মিনিট একটা কথা বলে দিই, যে আপনার দেখা গেল যে পূর্বে ভালো
ছিল, তন্দুরুস্ত ছিল, তখন হজ ফরজ ছিল, হঠাৎ ন্যাংড়া হয়ে গেছে, খুঁড়া হয়ে গেছে, আর হজে যেতে পারছে না, আর ক্ষমতা নাই, তো ওর জন্য হুকুম হলো যে ও যদি নিজে যেতে না পারে তো কাউকে দিয়ে হজ ওকে বদল করিয়ে নিতে হবে, বদল হজ করাবে, বলবে ভাই আমার বদলে হজটা তুমি করে এসো, অর্থ আমার, কিন্তু আমার পরিবর্তে তুমি হজটা যাবে, তো আল্লাহ দুইজনকেই নেকি দান করবে, বলে দেন সুবহানাল্লাহ। দুইজনকে আল্লাহ নেকি দান করবে, যে করলো তাকেও নেকি দিবে, যে করালো আল্লাহ তাকেও নেকি দিবে। তো যাই হোক ব্রাদার, আল্লাহ যেন আমাদের সকলকে সঠিক পথের উপরে চলার তৌফিক দান করে, জোরে বলে দেন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।